যে মানুষটা আমাকে পাগলের মতো ভালোবাসতো সেই মানুষটাকে আমি ধরে রাখতে পারিনি। আমার জীবন থেকে হারিয়ে গেছে, কিন্তু একটিবারের জন্য জুইকে আমি ভুলতে পারিনি। জুই ছাড়া আমার জীবনের প্রতিটা মুহূর্ত যেন মূল্যহীন। ইউর গেস্ট, তুই ঢাকা থেকে সুনামগঞ্জ পর্যন্ত আসছিস আমার বিয়ে খাওয়ার জন্য। বিয়ে খাবি, খেয়ে চলে যাবি। খাওয়ার সাথে সাথে যেতে হবে না, মানে একদিন পর গেলে হবে। একদিন পরে চলে যাব? একদিন বলতে আমিই চলে যাবো বোকা। প্লেসও তো ফিক্স করে ফেলেছি, মলদ্বীপ যাচ্ছি আমরা। এত তাড়া না আর তোর সয় না, তাই না? এই তো এসে গেছে আমার লক্ষ্মী মা। তুই কি আমাকে তাই দাঁড়া নে দে। নে 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 নে। তো কিন্তু খবর আছে। এটা কি হলো? কি হবে? কিছু তো হয়নি। না মানে ভেরি দুষ্টু, দুষ্টু ভেরি, অনেক মজা করে সব সময়। কি রে, তুই সিগারেট খাচ্ছিস? না, আমি সিগারেটই তো খাচ্ছি, দেখতে পাচ্ছিস না? একটু আগে তো নিজে গলা ফাটাই বলতেছিলি যে ও টেনশনে পড়লে সিগারেট খায়। আমি টেনশনে আছি তাই সিগারেট খাচ্ছি। খুব টেনশন হচ্ছে। দেখি 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 দেখি। আরে একটা জিনিস খেয়াল করেছিস? তোর বুকের বাম পাশটা ঠিক যতটা উত্তেজনা, বুকের ডান পাশটা ঠিক ততটাই শান্ত। কেন জানিস? কারণ তোর বুকের ডান পাশটায় আমি আছি। এই জন্য তোকে বলেছিলাম তোর বুকের বাম পাশটায় আমাকে রাখতে। কথা তো শুনলি না। আমি তো চোখের দিকে তাকিয়ে বুঝতে পারছি আজকের পর থেকে একটু একটু করে জুই তোর জীবন থেকে হারিয়ে যাচ্ছে। তোর মায়ের জড়িয়ে যাচ্ছে তোর জীবন সঙ্গী। সমস্ত কষ্ট চাপা দিয়ে তোকে তোর ভালোবাসার মানুষের হাতে তুলে দিচ্ছি। ভালো থাকিস। তুই এখানে কাঁদছিস কেন? কই না তো। না তো মানে আমি দেখতে পাচ্ছি তুই কাঁদছিস। কাচ্ছি না, কয়দিন পর তো আর তোকে আগের মতন করে পাবো। তোর কাছে চাইনি, ছুটে আসতে পারবো না। তোকে খুব মিস করবো। তুই খুব ভালো থাকবি। কি প্রবলেম, মানে কি হয়েছে তোর? কেন এরকম করছিস তুই? কেন করতেছিস তুই বুঝিস না? তুই বুঝিস না কেন করতেছিস? আমি তোকে ভালোবাসি, আমি তোকে ভালোবাসি। আর তুই প্লিজ আমাকে একা করে দিস না, প্লিজ তুই প্লিজ আমাকে একা করে দিস না। আমি তোকে ছাড়া একটা মুহূর্ত থাকতে পারবো না। সিনথিয়া, তুমি কোন সমস্যা? বলো, আমার পক্ষে বিয়ে করা সম্ভব না। কেন, কি হয়েছে বলো তো? আমি একটা সত্য আপনাকে পেয়েছি, তাহলে আজকে আমাকে এই সত্যটা বলতেই হবে। বলো কি হয়েছে? আমি একটা ছেলেকে ভালোবাসি। আমাদের কত 3 বছর ধরে সম্পর্ক। আন্টি বিশ্বাস করেন, আমি ওকে অনেক ভালোবাসি, ও আমাকে অনেক ভালোবাসে। আমরা একে অপরকে ছাড়া বাঁচতে পারবো না আন্টি। আমার মনকে বিয়ে করা সম্ভব না। সরি, প্লিজ আমার সিচুয়েশনটা একটু বোঝার ট্রাই করুন প্লিজ। জুই, তুমি হঠাৎ করে কেন জানি মনে হচ্ছিল যে আমি তোকে আমার জীবন থেকে চিরদিনের জন্য হারিয়ে ফেলছি। আমি আমার জীবনে এমন কাউকে চাই না যার ভালোবাসার মানুষ তার জীবন থেকে চলে যাওয়ার পর সে আমার কাছে ফিরে আসে। সিনথিয়া কখনোই আমার ভালোবাসার মানুষ ছিল না। বাবার বন্ধুর মেয়ে বলে সবাই ওর সাথে আমার বিয়ে ঠিক করেছিল, কিন্তু বিশ্বাস কর আমার কোনো ভালোবাসাই ছিল না। জুই, দোষটা আসলে তোর, দোষটা আমার। আমি বোকা যে আমি বুঝতে পারিনি। জুই বিশ্বাস কর, আমি তোকে ভীষণ ভালোবাসি। আমার বুঝতে একটু দেরি হলেও আমি ঠিকই বুঝতে পেরেছি যে আমার জীবনের সঠিক মানুষটা তুই। আজ থেকে তুই আমার বুকের ডান পাশে না, বাঁ পাশে থাকবে। উঠে বসো তাহলে, উঠে বসো। 2 মিনিট লাগবে, অ্যাম্বুলেন্স চলে আসবে। উঠে বসো, উঠে বসো। প্লিজ তুমি যেও না, আমার কাছে থাকো প্লিজ। আমি আছি তো, আমি আছি তোমার সাথে। যে মানুষটা আমাকে পাগলের মতো ভালোবাসতো সেই মানুষটাকে আমি ধরে রাখতে পারিনি। আমার জীবন থেকে হারিয়ে গেছে, কিন্তু একটিবারের জন্য জুইকে আমি ভুলতে পারিনি। জুই ছাড়া আমার জীবনের প্রতিটা মুহূর্ত যেন মূল্যহীন। কয়েকদিন পর তো আমি এমনিতেই হারিয়ে যাবো, তারপর তো চাইলেও আমাকে তোর কাছে রাখতে পারবি না। জবা আমার মেয়ে ঠিক যেন ওর মায়ের মতোই হয়েছে। জুই হয়তো এই পৃথিবী থেকে হারিয়ে গেছে, কিন্তু আমার জীবন থেকে হারিয়ে যায়নি। জুই এখনো আমার বুকের বাপাসটায় থাকে। খুব যত্ন নিয়ে ওকে আমি আগলে রেখেছি আমার হৃদয়ের এক কোণে।